যারা বাংলাদেশে যেসব হুজুরেরা পিস টিভি বন্ধ করতে চেষ্টা করতেছে তারা কি মুশরিক? যারা পিস টিভি বন্ধ করতে বলছে তারা মুশরিক, ঢালাহারে মুশরিক কেন বলবেন আপনি? হ্যাঁ, বিদাতি অবশ্যই। আর বিদাতি দুই ভাগে বিভক্ত। বিদাতি কিছু আছে যারা বড় শিরককারী, আর কিছু বিদাতি আছে ছোট শিরককারী। যারা ছোট বিদাত করে তারা ছোট শিরক করে, মানে রসুলের সব কথা মানতে চায় না। আল্লাহর সাথে শিরক না করলো, আল্লাহর তাওহীদে শিরক না করলো, রসুলের আনুগত্যে তাদের শিরক আছে, বুজুর্গ মুরব্বীদের কথা মানে। সুতরাং তারাও শিরকে আসগারে কাবিরা গুনাহতে রয়েছে, আর বহু বিদাতে লিপ্ত রয়েছে। যারা পিস টিভি বন্ধ করতে চায়, আল্লাহ পাক তাদের হেদায়েত দান করুক। তারা দেখছে যে তাদের দুনিয়ার ব্যবসা মন্দা হয়ে যাচ্ছে। পেটের ব্যবসা, যে ধর্ম ব্যবসাগুলি চলছিল, কবর মাজার পূজার ব্যবসা, পীর মরিদের ব্যবসা, মিলাদের ব্যবসা, আর মৃতের নামে খাবার দাবার ব্যবসা, আর নামাজ, কেউ মারা গেল নামাজের কাফারার ব্যবসা, আর এই রকম বহু ব্যবসা চলছিল। হ্যাঁ, কোরআন খানির ব্যবসা পাগল করে করে কোরআন নিয়ে ছুটলো। হ্যাঁ, ভালো ভালো খেতে পাবে, কিছু পয়সা পাবে, এই কোরআন খানি আর বক্সানোর ব্যবসা, তাবিজের ব্যবসা, বুঝছেন? এইরকম বহু ব্যবসা রয়েছে যেগুলো দুনিয়ার স্বার্থে ইসলামকে ব্যবহার করা হচ্ছিল। আমাদের দেশের অধিকাংশ তাদেরকে আলেম সমাজ বলবো না, বিদাতি মোল্লা যারা কোরআন এবং হাদিসের অনুসারী নাই, তারা ধর্মকে ব্যবসায় পরিণত করেছে, দুনিয়ার রোজগারের একটা উপায় হিসাবে গ্রহণ করেছে। তাদের দুনিয়ার স্বার্থে ধাক্কা লেগেছে, যার ফলে তারা পিস টিভি বন্ধ করতে চায়। আল্লাহ পাক তাদের ইসলাহ করুন। আর যদি এই মোল্লাদের ইসলাহটা খুব কষ্টকর বিষয়, কারণ এরা মোল্লা, ভাইরাস ঢুকাছে, ভাইরাস এফেক্টেড। হ্যাঁ, সুতরাং ওরা হয়তো ঠিক হবে না। আর ওদের ক্ষেত্রে আমি আমার দাওয়াতের শুরু থেকে আমি বিদাতি মোল্লার পিছনে মেহনত করে সময় নষ্ট করি না। ওকে যদি আল্লাহ খাস রহমতে হেদায়েত করে তো হয়ে যাবে, আমাদের যেসব কথা আলোচনা হচ্ছে তাদের থেকে। না হলে খাস করে তাকে সময় দিয়ে, না এত সময় 10 ঘন্টা সময় নষ্ট করলাম আর আমি একটু সামান্য কিছু বেনিফিট পেলাম না, এরকম কাজ আমি করতে রাজি না। কারণ আমার কাছে একটা বিদাতি মোল্লা হেদায়েত আর একটা সাধারণ লোক হেদায়েত হওয়া সমান। এটাও জাহান্নাম থেকে বাঁচলো, আর এটাও হেদায়েত হলে জাহান্নাম থেকে বাঁচবে। শুধু একটা জাহেল মূর্খকে যদি জাহান্নামের রাস্তা থেকে বাঁচিয়ে দিতে পারি তো আমি কামিয়াব। একটি লোককে আল্লাহ যদি হেদায়েত করেন তোমার দ্বারা, এটা তোমার লাল ওটার চাইতে মূল্যবান সম্পদ হবে। সে একটি লোক জাহেল মূর্খ সাধারণ অশিক্ষিত লোক হোক, আর কৃষক চাষী হোক, আর দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হোক, অথবা মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত, আমার কাছে কোনো পার্থক্য নেই হেদায়েতের ক্ষেত্রে। মানুষকে হেদায়েতের চেষ্টা করতে হবে। এরা দেখছে যে আমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, আমাদেরকে এইসব রক্ষা করতে হবে, পেট পূজা রক্ষা করতে হবে, যার ফলে পিস টিভির বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে। আশা করি সরকারের কাছে যে তারা একটু ভালোভাবে তদন্ত করবে এই বিষয়টিকে। আর তারা শুধু মেজরিটির দাবিতে, কারণ বিদাতীদের মেজরিটি হতে পারে, আর সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে একটা কোন সিদ্ধান্ত নিয়ে নেবে, এইরকম কাজ আশা করি কোন সরকারই করবে না, যে কোনো সরকারি হোক না কেন তারা করবে না। কারণ তারা দুনিয়া সম্পর্কে যথেষ্ট বুঝেন, আর তাদের যারা কর্মকর্তা রয়েছে তারাও বুঝেন। সুতরাং আশা করছি এই বিষয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছাবার চেষ্টা করবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দ্বারা যেন ভালো কাজ নেন এবং ভালো খেদমতের তৌফিক দান করেন। আর মন্দ থেকে, মন্দ কাজ এবং কথা থেকে আল্লাহ পাক সরকারকেও বাঁচিয়ে রাখেন, আর জনগণকেও বাঁচিয়ে রাখেন। আর আল্লাহ পাক রব্বুল সহি আকীদার ভাই বোনদের আল্লাহ পাক যেন হেফাজত করেন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। তহমত দিচ্ছে যে পিস টিভির মাধ্যমে জঙ্গিবাদ ছড়াচ্ছে। পিস টিভির মাধ্যমে জঙ্গিবাদ ছড়াই দেয়, বরং পিস টিভিতে জঙ্গিবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি বলা হয়। আমরা জঙ্গিদেরকে খারিজি বলি,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুশমন হিসাবে যারা বেরিয়েছিল এবং আলীকে যারা খুন করেছিল, তার আগে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা খুন করেছিল, তাদের দল মনে করি। সুতরাং আমরা আমার ব্যক্তিগত আলোচনা তো দূরের কথা, এই জঙ্গিবাদের সমর্থনে এবং পিস টিভি তো এমন কোন আলোচনা নেই, বরং জঙ্গিবাদের বিরুদ্ধে, খারেজিদের বিরুদ্ধে যথেষ্ট আলোচনা রয়েছে পিস টিভিতে। আর বিশেষ করে জাকির নায়েক সাহেব তো এই টেরোরিজম সম্পর্কে আর এই সন্ত্রাস সম্পর্কে স্পেশালিস্ট মানুষ, যথেষ্ট তার আলোচনা রয়েছে। কিন্তু আসল বিষয় এই নাই, জঙ্গিবাদ ছড়াচ্ছে অন্যদের লিখনিতে, তাদেরকে তলাশ করা হোক। তাদের নাম এখানে আমি উল্লেখ করতে চাই না, তাদের 50-60 বছর আগে থেকে জন্ম হয়েছে, তাদের বিভিন্ন লিখনি এবং তাদের পত্র পত্রিকা এবং তাদের যে প্রচার মাধ্যমগুলি রয়েছে, যেগুলিতে ঢালাহারে মুসলিম শাসকদেরকে কাফের বলা হয়, মুসলিম শাসকের আমলা যারা কর্মচারী তাদেরকে কাফের বলা হয়, আদালতের কর্মকর্তাদেরকে কাফের বলা হয়, এই সব লিখনি এবং এই সব বক্তব্যকে বন্ধ করা হোক। বাকি কথা হলো যে পিস টিভির দ্বারা জঙ্গিবাদের বিরুদ্ধে সৌদি আরব বিশেষ করে এবং তার সাথে সাথে পিস টিভি এত সোচ্চার যে এইরকম প্রচার মাধ্যম আর কথা পাবেন না যে সহি আকীদার প্রচার করে আর জঙ্গিবাদকে খারেজি আকীদা মনে করে, খারেজি বিশ্বাস মনে করে। আর যারা খারেজি তারা মুসলিম উম্মতের হচ্ছে নাশকতা, মুসলিম উম্মতকে ধ্বংস করেছে, যুগে যুগে মুসলিম উম্মতের সবচেয়ে ভালো মানুষদেরকে খুন করেছে এই খারেজি জঙ্গিরা। সুতরাং পিস টিভি বা সৌদি আরব কি করে এই সন্ত্রাসের অথবা জঙ্গিবাদের সমর্থন করতে পারে? কখনো সমর্থন করে না, এর চরম বিরোধিতা করে এবং এদেরকে চিনিয়ে দেয় যে কারা খারেজি, খারেজিদের লক্ষণ কি। আমাদের আলোচনাগুলি যদি আপনারা সার্চ করেন ইন্টারনেটে তাহলে পাবেন যে খারেজিদের লক্ষণগুলি আলোচনা করে, যাতে করে সাধারণ মানুষ চিনতে পারে যে এরা খারেজি। ঢালাহারে কাফের ফতোয়া দেওয়া এবং রাস্তাঘাটে বেরিয়ে ভাঙচুর করা, আর ভাঙচুরের মাধ্যমে সংশোধন করব, মারব, খুন করব, দিয়ে সব ঠিক করব, এগুলি সব খারেজিদের লক্ষণ, যেগুলি আমরা চরম বিরোধিতা করে আসি। আর আমরা ব্যক্তিগত নিজের ফতোয়ার মত দিয়ে নয়, কোরআনে হাদিসের দলিল দিয়ে যে আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ পাক এরকম ফিতনা ফাসাদকে পছন্দ করেন না, ফিতনা ফাসাদকে পছন্দ করেন না। এটা সংস্কারের তরিকা নয় যেটা জঙ্গিরা নিয়েছে, খারিজিরা নিয়েছে, দায়েশ আইএসরা নিয়েছে, এটা সংশোধনের তরিকা নয়, বরং এদেরকে দাঁড় করেছে কি কোন কুফরি শক্তি, এই সম্পর্কে গবেষণা চলা উচিত। এবং এই সম্পর্কে আলহামদুলিল্লাহ তথ্য বেরিয়ে আসছে যে এরা মুসলিমদের ক্ষতি করার জন্য কাফেরদের পক্ষ থেকে এদেরকে প্রস্তুত করা হয়েছে যে তোরা এইসব কর আর করে ইসলামকে বদনাম কর। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সমস্ত অনিষ্ট থেকে আর বিশেষ করে খারেজিদের, জঙ্গিদের, সন্ত্রাসীদের অনিষ্ট থেকে আল্লাহ পাক উম্মতে মুসলিমাকে বাঁচান, আর উম্মতে মুসলিমার শাসকদের কে আল্লাহ পাক হেফাজত করেন। এবং আল্লাহ রব্বুল আলামিন যারা আসল খারেজি তাদেরকে যেন চেনার তৌফিক দান করেন এই শাসকদের, যাতে করে খারেজিদের, জঙ্গিদেরকে শাস্তি দেওয়া হয় যে শাস্তির যোগ্য তারা। আমরা এর সাথে আছি, জঙ্গিদেরকে শাস্তি দেওয়া হোক, এই শাস্তি দেওয়ার অধিকার সরকারের, প্রত্যেক মুসলিম সরকার রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো কথা বলার তৌফিক দান করেন এবং ভালো কথা মোতাবেক চলার যেন তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।